আমি সিট বুকিং দেওয়ার পরও আমি সিটটা পাইনি। টিকিটগুলো গেল কোথায়? টিকিট কাটার জন্য আজকে প্রায় ৫-৬ দিন ধরে ট্রাই করতেছি আর কি, তো একদিনও হচ্ছে না। অনেক দূর থেকে আসছি, এসে এরা বলতেছে যে আমরা কাউন্টারে কোনো টিকিট দেই না, সব অনলাইনে দিয়ে দিছি। তো ৮টার সময় যদি টিকিট না পাই তো কখন পাবো? তাহলে যখন আজকে ঠিক ৮টা থেকে টিকিট দেওয়া হয়, তো যখন ৮টায় ওয়েবসাইটে ঢুকলাম, তো তারপর থেকে সার্ভার জ্যাম বলা যায়। তো মাত্র ৪ মিনিটের মধ্যে সবগুলো টিকিট দেখে যে বুকিং হয়ে গেছে। এমনকি আমি সিট বুকিং দেওয়ার পরও আমি সিটটা পাইনি। সিটটা আমি বুকিং দেওয়ার পরেও সিটটা সেখানে আমাকে লেখা উঠছে যে আপনার সিট নট অ্যাভেলেবেল। ঠিক আছে, তো আমি টিকিটটা কাটতে পারিনি। তো এর জন্য এখানে আসলাম, এখানে এসে জিজ্ঞেস করলাম, বললো যে 14 তারিখে অগ্রিম টিকিট হবে না, আর সম্পূর্ণ টিকিট এখন অনলাইন। এটা তো অবশ্যই হতাশার ব্যাপার, কারণ ফ্যামিলি যাবে, সেখানে যদি নিজেদের ব্যাপারটা আলাদা, ফ্যামিলিতে দেখা গেলো যে মহিলা থাকে, তো তাদের জন্য আর কি বিষয়টা টাফ হয়ে যায়। তাদেরকে নিয়ে তো লং জার্নি করাটা টাফ হয়ে যায়, তাদের নিয়ে তো আর দাঁড়ানো বা স্ট্যান্ড টিকিট নিয়ে সম্ভব না। সেরকম প্রবলেম পাইনি, তবে যে ফার্স্টে একটু ঢোকার সময় একটু কিছুটা স্লো হয়েছিল, তো তারপরেও সাথে সাথে ঢুকতে পেরেছি। কিন্তু কথা হলো যে আমার সিট বুকিং দেওয়ার পরেও সিটটা আমাকে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, এটা আর কি। আর 100% অনলাইন কোর্সে বলতেছে, তো আমার মনে হয় কিছুটা অফলাইন রাখা উচিত। এতে দেখা গেলো যে সবাই তো আর অনলাইনে কাটা সম্ভব না, সবাই তো বোঝে না। আবার অনেক সময় দেখা গেলো যে সার্ভারজনিত সমস্যার কারণে কাটা সম্ভব হয় না, তো সেটা মনে হয় যে অফলাইনে কিছুটা উপকার হবে এটা। টিকিট কাটার জন্য আজকে প্রায় ৫-৬ দিন ধরে ট্রাই করতেছি আর কি, তো একদিনও হচ্ছে না। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ৮টার সময় তারা খুলে দেয়। যখন ৮টা বাজে ঠিক ওই সময় আমি ওয়েবসাইটে ঢুকে দেখি, ক্লিক করি, কিন্তু দেখা যায় যে টিকিট ইজ নট অ্যাভেলেবেল। তো ৮টার সময় যদি নট অ্যাভেলেবেলই হয় তাহলে অ্যাভেলেবেলই কখন হবে? এখানে টিকিট কাটার জন্য আমি আসছি, অনেক দূর থেকে আসছি, এসে এরা বলতেছে যে আমরা কাউন্টারে কোনো টিকিট দেই না, সব অনলাইনে দিয়ে দিছি। তো ৮টার সময় যদি টিকিট না পাই তো কখন পাবো? না, যখন ৮টা বাজে ঠিক ওই সময় টিকিট মোটামুটি সবই আছে, কিন্তু আমি ক্লিক করলে দেখা যায় সরি দিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল, মানে হয় না আর কি, কাটা যায় না, এটাই আর কি। এই হলো অবস্থা। কাউন্টারে আসলে বলে যে টিকিট নেই, তো খুব বিপাকে পড়ে গেছি আর কি এটা নিয়ে। মানে টিকিটের চেষ্টা করেছি, ঠিক আমি চেষ্টা করেছি 7:40 থেকে, তো 8টার আগে তো আর খুলে দেয় না। তো আমি ঠিক 7:59 আমি ট্রাই করেছি, এবং কারেক্টলি যখন 8টা বাজে তখন আমি 3টা, সেও ল্যাপটপ, আমার ডেস্কটপ, তারপর মোবাইল, 3টা মোবাইল সব মিলে একবারে আলাদা আলাদা স্টেশন, এক স্টেশন না। আমি যাবো তো ঢাকা টু সান্তাহার, তো সান্তাহার শুধু না, আমি জয়পুরহাট থেকে, লালমনিরহাট থেকে শুরু করে দিনাজপুর, মানে বগুড়া, ওগুলো আশপাশে যতগুলো ট্রেন আছে সবগুলোতে একবারে আমি 5টা মোবাইল প্লাস ডেস্কটপ, ল্যাপটপ এগুলো নিয়ে ট্রাই করা শুরু করছি। ঠিক 8টা 1 মিনিট যখন পাইছে, 8টা পাইছে, তখনই স্টক আউট, জিরো দেখায়, আর একটাও টিকিট নেই। তাহলে সেক্ষেত্রে টিকিটগুলো গেল কোথায়? আমার কাছে এটাই প্রশ্ন, যে 1 মিনিটের মধ্যে তো আর কেউ এত দ্রুত লগ ইন করতে পারে না। আর আমার নেট স্পিড, শুধু নেট দিয়ে না, আমি আর ওয়াইফাই দিয়ে না, মোবাইলে নেট দিয়ে যদি ওয়াইফাইয়ের সমস্যা হয়, আমি সবগুলো ট্রাই করার চেষ্টা করছি। সো 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখে আজকে টিকিট পর্যন্ত আমি ট্রাই করছি, না পেয়ে আজকে আসি, পড়ালেখা চেয়ে চলে আসছি, যে বই সিট নিয়ে যাই, সাথে পড়ালেখাও করি, আসা ঘুরে যাই, যে টিকিট কীভাবে আর কোথায় গেল টিকিট।